বুয়েট ছাত্রদের সরকারের কাছে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে যমুনা অভিমুখে যাত্রাপথে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে তারা লিপ্ত হয়েছে। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে এবং বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছে। দেশের যেকোনো প্রতিবাদ বা যেকোনো দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে যেকোনো নাগরিকের একটা গণতান্ত্রিক অধিকার, এটা স্বাভাবিক আমরা জানি। কিন্তু সেই গণতান্ত্রিক অধিকার আদায় করতে গিয়ে যদি কোনো নাগরিক দেশের বিরুদ্ধে বা দেশের সম্পদ যদি নষ্ট করে ফেলে, তাহলে সেই সম্পদকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ পুলিশ। পুলিশে তার সে সচেষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। পুলিশের যে সে দায়িত্ব পুলিশ পালন করবে, দায়িত্ববোধ থেকে তার দায়িত্ব পুলিশ বাংলাদেশের সমস্ত সম্পদ রক্ষা করার দায়িত্ব থাকবে তার, এটাই স্বাভাবিক। কিন্তু সে সম্পদ যদি কেউ যদি আবার নিজের স্বার্থে নষ্ট করতে যায়, তাহলে সংঘর্ষ সেখানে বাঁধবে, এটাও স্বাভাবিক। গণতান্ত্রিক অধিকার হিসেবে তার গণতান্ত্রিক দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে সে তার গণতান্ত্রিক ভাষা বা গণতান্ত্রিক ব্যবহারের মাধ্যমে সেটা প্রতিবাদ করবে, আদায় করার লক্ষ্যে সেটা সে যাত্রাপথ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো একটি উস্কানিমূলক আচরণে যদি সে গণতান্ত্রিক আদায়ের যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া যদি নষ্ট হয়ে যায়, তাহলে স্বাভাবিক সেখানে সংঘর্ষ বাঁধবে। তো আমাদের বুয়েটের ছাত্ররা অত্যন্ত মেধাবী ছাত্র, সারা বাংলাদেশের যে মেধাবী স্টুডেন্ট তারাই হচ্ছে সবচেয়ে বেশি মেধাবী হচ্ছে বুয়েটের ছাত্ররা, এটি তো আমরা জানি সবচেয়ে। কিন্তু সেই ছাত্ররা যদি একটা দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে গিয়ে যদি পুলিশের হাতে যদি এভাবে নির্যাতিত হয়, এটা জাতির জন্য কলঙ্ক। আবার পুলিশ তাদের হাতে নির্যাতিত হবে, এটাও জাতির জন্য কলঙ্ক। তো তাদের যে দাবি দাওয়াগুলো আছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সে দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তারা অবশ্যই সেটা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার অভিমুখে তারা রওনা করেছিল, সেখানে গিয়ে তাদের যে ৩ দফা দাবি, সেই ৩ দফা দাবি তারা সেখানে উপস্থাপন করবে। এটি গণতান্ত্রিক তাদের যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া অনুপাতে কিন্তু তাদের যাওয়া উচিত ছিল সেখানে। কিন্তু সেখানে গিয়ে তাদের আচরণ হয়তো বা পুলিশের বিপক্ষে চলে যাওয়ার কারণে সেখানে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। পুলিশের দাবি করেছে যে তাদের হাতে কিছু চাকু টাইপের কিছু ছিল, সেটা দেওয়া পুলিশ প্রশাসনকে আঘাত করা হয়েছে, যার ফলে পুলিশ ক্ষিপ্ত হয়ে গেছে। আবার ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের উপরে ইচ্ছাকৃতভাবে হামলা করা হয়েছে, টিয়ার সেল, লাঠি চার্জ, বিভিন্নভাবে তাদেরকে হামলা করা হয়েছে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আসলে রাজনীতি অঙ্গনে এখন মিশ্রভাবে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন তর্ক যুক্তি যাই কিছু আছে না কেন, সবকিছু মিলে কেমন যেন এলোমেলো পথে যাচ্ছে। আমরা দেখেছি যে বাংলাদেশের যে গত সরকার 17 বছর শাসন করেছে, যে কোনো একটা ইস্যু যদি দেখা যায় একটা সমাধানের পথ খুঁজতে থাকে, সেই ইস্যুতে সেটাকে বানচাল করার জন্য নতুন একটা ইস্যু সামনে নিয়ে এসে সেই ইস্যুকে ঢেকে দেওয়ার চেষ্টা করে। তো আমাদের বর্তমান সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে নির্বাচন সামনে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে অনেকগুলো ঝামেলা কিন্তু সামনে চলে আসছে। এই যে তহিদ আফ্রিদি গ্রেপ্তার, তার বাবা গ্রেপ্তার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তার মত পার্থক্য, হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহর সাথে রুবিন ফারহানের বাকযুদ্ধ, তারপরে আবার এই যে বুয়েটের ছাত্রদের যমুনা অভিমুখে তাদের যাত্রা, তাদের দাবি দাওয়াদের লক্ষ্যে সেখানে পুলিশের সাথে সংঘর্ষ, সবকিছু মিলে কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো। তো ঐক্য করার জন্য বেশ কয়েকটি রাজনৈতিক দলও তাদের ঐক্য গঠন করার জন্য চেষ্টা করতেছে, সেখানেও সফলতা ব্যর্থতা সব মিলে এলোমেলো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো অবশেষে আমরা যেখানে বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, তারা বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকার, তাদের যে অধিকার, সে অধিকার তারা দাবি আদায়ের লক্ষ্যে তারা কাজ করবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই জিনিসগুলো যদি করতে গিয়ে যদি বাংলাদেশের এই পরিস্থিতি বা এই প্রেক্ষাপট সৃষ্টি হয়, তাহলে আমার আপনার জন্য সবার জন্য আসলে অশুভনীয় সংকেত। তো আমরা অবশ্যই গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে এমন কোনো কাজ করব না যেটা অগণতান্ত্রিক কোনো কাজ করে। বহির্বিশ্বে যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশে তাদের গণতান্ত্রিক অধিকার দাবি আদায়ের লক্ষ্যে সরকারের সাথে তাদের বিভিন্ন মতপার্থক্য সৃষ্টি হয়, এটা স্বাভাবিক। সেখানে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি, এটাও স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এর চেয়ে বেশি কিছু হয়ে গেলে, যখন স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক প্রক্রিয়া যদি হয়ে যায়, তখন অবশ্যই কারোর জন্য শুভকামনা নয়, কারোর জন্য শুভ নয়। তো আমরা এই বিষয়গুলো অবশ্যই নজর রাখবো, যেন আমাদের দাবি দেওয়া লক্ষ্য আদায় করতে গিয়ে যেন আমরা অগণতান্ত্রিক বা বেআইনি কোনো কাজের সাথে লিপ্ত না হয়, এবং কোন উস্কানিদাতার উস্কানিতে পড়ে যেন সেখানে আমরা প্রশাসনের ভাই বোনদের সাথে যেন আমরা সমস্যায় জড়িয়ে না পড়ি, সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।